হ্যালো ডে ওয়েলকাম টু জেকে স্টাডি স্কুল 247। আজকে আমাদের 15 নম্বর ক্লাস। আজকে এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। ইংরেজিতে কথা বলতে গেলে এ থেকে জেড পর্যন্ত যে শব্দগুলো প্রতিদিন ব্যবহার করার সময় যখন তোমাদের ইংরেজি কথা বলার সময় দরকার পড়ে, যে শব্দগুলো ইংরেজি কথা বললে খুব সহজ বা সবসময় ইউজ বা ব্যবহার হয়, যে শব্দগুলো জানলে তোমাদের মনে হবে ইংরেজি শিখতে ইচ্ছা করবে। চলো শুরু করার আগে হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে জানাও, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, তোমাদের মতো তাদের হেল্প হবে। এবং এই চ্যানেলে নতুন চ্যানেল জেকে স্টাডি স্কুল 247 সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলবে না। প্রথমে শুরু করছি এ থেকে কন্টিনিউ জেড পর্যন্ত করবা। আমি প্রথমে কি বলেছিলাম, তো এ থেকে জেড পর্যন্ত যে শব্দগুলো জরুরি ইংরেজি বলতে লাগে সেই শব্দতে আজকে ভিডিওতে শিখবো। এ মানে হচ্ছে একটি, যেমন এ বুক মানে হচ্ছে একটি বই। এন মানে হচ্ছে একটি। অ্যাপেল মানে হচ্ছে একটি আপেল। ইংরেজি থেকে অ্যাপেল উচ্চারণ হয় আর বাংলাতে উচ্চারণ হয় আপেল। এটা সবসময় মনে রাখবো, ওকে। তো এখানে এ আর এন দুটোর বাংলা কিন্তু একটি। দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে এসে ডিফারেন্সে বাউলের সাথে এন বসে আর কনসোনেন্টের সাথে এ বসে। তো বাউল কি আছে? এ ই আই ও ইউ, এগুলো হচ্ছে বাউল। আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। আর বাউল আর কনসোনেন্টের মধ্যে কিছু ডিফিকাল্ট আছে, সেটা হচ্ছে আর্টিকেলের বিষয়। সেটা নিয়ে পরে একটা ভিডিও করবো, ওকে। আবার নেক্সট কিটা আছে এট মানে হচ্ছে হি ইজ এট হোম, সে বাড়িতে আছে। এন্ড মানে হচ্ছে এবং, বুক অ্যান্ড পেপার, বই এবং কাগজ। আর মানে হয়, উই আর স্টুডেন্টস, আমরা ছাত্র। উই আর স্টুডেন্ট মানে আমরা ছাত্র। এম মানে হচ্ছে হয়, আই এম এ ডক্টর, আমি একজন ডাক্তার। আই এম এ ডক্টর মানে হচ্ছে আমি একজন ডাক্তার। অ্যাবাউট মানে হচ্ছে সম্বন্ধে, যেমন নিজের সম্বন্ধে বলো, টেল মি অ্যাবাউট ইউ মানে হচ্ছে তোমার সম্পর্কে আমাকে বলো, টেল মি অ্যাবাউট ইউ। এস মানে হচ্ছে হিসাব, মতো বা হতো। ডু এস আই সে মানে যেভাবে বলছি সেইভাবে করো। ডু এস আই সে মানে হচ্ছে যেভাবে বলছি সেইভাবে করো। আফটার মানে হচ্ছে পরে। আফটার এন আওয়ার্স মানে হচ্ছে 1 ঘন্টা পর। আফটার এন আওয়ার্স মানে 1 ঘন্টা পর। অল মানে হচ্ছে সব। অল সব জিনিস। মানে সব জিনিস। এবার নেক্সট কি আছে? বি মানে হচ্ছে থাকা বা হতে, যেমন ইট ক্যান বি মানে হচ্ছে এটা হতে পারে। ইট ক্যান বি মানে এটা হতে পারে। বাই মানে হচ্ছে তারা, যেমন এক্সাম্পল, গো বাই বাস মানে বাস দিয়ে যাও বা বাসে যাও, গো বাই বাস। এবার বাট মানে হচ্ছে কিন্তু। এর এক্সাম্পল, বাট হি উইল গো মানে কিন্তু সে যাবে মানে বাট হি উইল গো। বিন মানে হয়েছে, এখানে আমরা হেল্পিং ভার্ব হিসেবে বিনটা বসাই, যেমন হ্যাভ বিন, ক্যান বিন, উইল বিন। এখানে আমরা হ্যাভ বিন হিসেবে বিনটা ইউজ করবো, যেমন আই হ্যাভ বিন ওয়ার্কিং মানে আমি কাজ করছি, আই হ্যাভ বিন ওয়ার্কিং, ওকে। নেক্সট বিকজ মানে কারণ, যেমন এক্সাম্পল, হি ওয়াজ লেট বিকজ অফ দ্য রেন। বৃষ্টির কারণে সে দেরি করেছে। এবার সি, এখানে দেখো যতগুলো ওয়ার্ড আছে কোনো সময় ইংরেজি বলতে দরকার লাগে, তাই মনোযোগ দিয়ে শুনো এবং শেখো। ক্যান মানে হচ্ছে করতে পারা। ইউ ক্যান ডু ইট মানে হচ্ছে তুমি এটা করতে পারো, মানে ইউ ক্যান ডু ইট মানে হচ্ছে তুমি এটা করতে পারো। কুড হচ্ছে পারা। আই কুড মানে আমি পারতাম, আমি পারতাম। কলেট মানে হচ্ছে ডাকা, যেমন এক্সাম্পল, হি কলেট হিম মানে তিনি তাকে ডেকেছিলেন। ক্রুল মানে হচ্ছে নিষ্ঠুর, যেমন এক্সাম্পল, হয় আর পিপলস টু ক্রুল, মানুষ এত নিষ্ঠুর কেন, হয় আর পিপলস টু ক্রুল। এবার কনফিডেন্ট মানে হচ্ছে আত্মবিশ্বাসী। আই ফিল মোর কনফিডেন্স নাও মানে আমি এখন আরও আত্মবিশ্বাসী বোধ করছি, মানে আই ফিল মোর কনফিডেন্স নাও। এবার ডু মানে হচ্ছে করা। ডু মানে এটা করো, ডু ইট মানে এটা করো। ডিড হচ্ছে করেছিলি, মানে আই ডিড ইট মানে হচ্ছে আমি এটা করেছি। ডাউন মানে হচ্ছে নিচে, যেমন ইট ফিট ডাউন মানে হচ্ছে নিচে পড়ে গেছে। ডান মানে সম্পূর্ণ, যেমন আই এম অলমোস্ট ডান মানে আমি প্রায় সম্পূর্ণ করেছি। এখানে অলমোস্ট হচ্ছে প্রায়। ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা, যেমন আই ক্যান ডিফেন্ড মাই সেলফ মানে আমি নিজেকে রক্ষা করতে পারি।
এবার ইচ মানে হচ্ছে প্রত্যেক, যেমন ইচ পেন কস্ট 5 রুপিস, ইচ পেন কন 5 রুপিস, প্রত্যেক কলমের দাম 5 টাকা। ইয়ারলি হচ্ছে তাড়াতাড়ি, উইক আপ ইয়ারলি মানে হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। এভরি মানে হচ্ছে প্রতি, যেমন আই গো এভরিডে স্কুল মানে আমি প্রতিদিন স্কুলে যাই। আইস মানে চোখ, যেমন এক্সাম্পল আই হ্যাভ 2 আইস, আমার 2টো চোখ আছে। আই হ্যাভ 2 আইস মানে আমার 2টো চোখ আছে। ইট মানে হচ্ছে খাওয়া, ক্যান আই ইট দিস মানে আমি কি এটা খেতে পারি। নেক্সট কি আছে, ফ্রম মানে হচ্ছে থেকে। আই এম ফ্রম ইন্ডিয়া, এখানে ইন্ডিয়া জায়গা যদি তুমি বাংলাদেশ থাকো আই এম ফ্রম বাংলাদেশ, বা পুনে আই এম ফ্রম পুনে, তুমি যেখানে থাকো না এখানে সেখানে স্থানের নাম হবে। আমি ইন্ডিয়াতে থাকি তাই এখানে আই এম ফ্রম ইন্ডিয়া মানে আমি ভারত থেকে এসেছি। তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করো তুমি কোথা থেকে এসেছো, আই এম ফ্রম ইন্ডিয়া, বা যেখানে থাকো সেখানে নাম। ওকে, ফর হইছে জন্য, যেমন ইটস ফর ইউ মানে এটা তোমার জন্য, ইটস ফর ইউ মানে এটা তোমার জন্য। ফার্স্ট মানে সে প্রথম, হি ইজ ফার্স্ট ক্লাস সে প্রথম শ্রেণী, হি ইজ ফার্স্ট ক্লাস মানে সে প্রথম শ্রেণী। ফার মানে সে দূরে, ইটস টু ফার মানে এটা অনেক দূরে। এফ শেষ হয়েছে। এবার নেক্সট কি, গট মানে সে পেয়েছিল, যেমন আই গট মাই মোবাইল মানে আমি আমার মোবাইল পেয়েছি। গেভ মানে দিলেন, যেমন হি গিভ মি দ্য বুক মানে সে আমাকে বই দিয়েছে মানে হি গিভ মি দ্য বুক। গো মানে সে যাওয়া, যেমন গো উইথ হিম মানে সে তার সাথে যাও। এবার নেক্সট কি আছে, হি মানে সে, হি ইজ রোহন সে হলো রোহন। হিজ মানে তার, হিজ বুক তার বই। হার মানে তার বা তাকে, যেমন কল হার মানে তাকে। দেখো এখানে লক্ষ্য করো, হার এখানে সিচুয়েশন অনুযায়ী বাংলা ওয়ার্ডটা করে বসানো হয়েছে, মানে তাকে সিচুয়েশন অনুযায়ী তার বা তাকে এখানে ওয়ার্ডটা বসানো হবে। কল হার মানে তাকে ডাকো। হিম মানে তাকে অথবা তার, টক টু হিম তার সাথে কথা বলো, টক টু হিম মানে তার সাথে কথা বলো। হাউ মানে কেমন, যেমন এক্সাম্পল হাউ আর ইউ মানে তুমি কেমন আছো। হ্যাভ মানে আছে, আই হ্যাভ এ পেন আমার কাছে একটা কলম আছে। হ্যাজ অর্থ আছে, কিন্তু হ্যাভ বসে আই উই এবং ইউ দে সাথে শুধুমাত্র হ্যাভ বসে, আর হ্যাজ বসে হি সি ইট যে কোনো নামের সাথে হ্যাজ বসে। তে হ্যাজ মানো তাই আছে, হি হ্যাজ এ বুক তাই আমার কাছে একটা বই আছে। দুটোটা মানে সেম হলো, তাদের সাবজেক্ট আলাদা। আর হেড মানে ছিল, আই হেড এ পেট অ্যানিমেলস, হেড সব সাবজেক্টের সাথে বসে। আই হেড এ পেট এ অ্যানিমেল আমার কাছে একটা পোষা প্রাণী আছে। এবার আই মানে আমি, আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র। আই এম এ স্টুডেন্ট মানে আমি একজন ছাত্র অথবা ছাত্রী। ইজ মানে হয়। হি ইজ এ ডক্টর সে একজন ডাক্তার। হি ইজ এ ডক্টর মানে সে একজন ডাক্তার। ইফ মানে ইহা। ইফ হি কলস মানে যদি সে ডাকে। ইন হচ্ছে মধ্যে বা ভেতরে। ইট ইজ ইন ব্যাগ মানে এটা ব্যাগের মধ্যে আছে। ইন্টু মানে হচ্ছে মধ্যে। হি কাম ইন্টু দ্য রুম মানে সে রুমের মধ্যে এসেছিল। ইট মানে ইহা বা এটা, যেমন ইট ইজ মাই পেন মানে এটা আমার কলম। ইটস এখানে উপরে দেখো একটা কমা আছে, পোস্ট অফিস। ইট আর ইজ যুক্ত ইটস হইছে। ওকে, ইটস মানে ইহা। ইট ইজ মাই বুক বা ইটস মাই বুক এভাবে বলতে পারি, এটা আমার বই, ইটস মাই বুক। ইটস মানে এর। ফাইন ইজ কভার মানে এই কভারটা খুঁজো। জাস্ট মানে শুধু বা সবেমাত্র। আই এম জাস্ট কামিং মানে আমি শুধু এসেছি। অথবা এভাবে বলতে পারি, আই এম জাস্ট কামিং মানে আমি এখানে এসেছি। নাও মানে জানা, যেমন হাউ ডু ইউ নাও মি তুমি কিভাবে জানো। কাইন্ড মানে দয়ালু। হি ইজ এ কাইন্ড বয় সে একজন দয়ালু ছেলে। এবার লাইক মানে পছন্দ। আই লাইক ইট আমি এটা পছন্দ করি। লাজ মানে বড়।
যেমন দিস ইজ এ লার্জ রিভার, দিস ইজ এ লার্জ রিভার মানে এটি বড় নদী। লং, লং মানে লম্বা বা দীর্ঘ। দিস ইজ এ লং রুট, দিস ইজ এ লং রুট এটি লম্বা রাস্তা, এটি একটি লম্বা রাস্তা। লিটল, লিটল মানে হচ্ছে সামান্য বা একটু। যেমন ইটস এ লিটল কুল টুডে, ইটস এ লিটল কুল টুডে আজ একটু ঠান্ডা পড়েছে। নেক্সট কি এম। মাই, মাই মানে হচ্ছে আমার। দিস ইজ মাই বুক, এটা আমার বই, দিস ইজ মাই বুক মানে এটা আমার বই। মেড, মেড মানে হচ্ছে তৈরি। যেমন হি মেড ইট, হি মেড ইট মানে হচ্ছে সে এটা তৈরি করে। নেক্সট মাছ, মাছ মানে অনেক অথবা বেশি। যেমন টু মাছ, টু মাছ মানে খুব বেশি। মেনি, মেনি মানে হচ্ছে অনেক। মেনি বুকস বা মেনি পেন মানে অনেক কলম অথবা অনেক বই। মেনি মানে হচ্ছে অনেক। নেক্সট কি আছে এন। নো, নো মানে হচ্ছে না, নো মানে না। নট, নট মানেও না, সেমই থাকে, নট মানে না। যেমন আই ক্যান নট ডু ইট, আই ক্যান নট ডু ইট আমি এটা করতে পারি না। নাও, নাও মানে হচ্ছে এখন। যেমন নাও আই উইল গো, নাও আই উইল গো মানে হচ্ছে এখন আমি যাব, এখন আমি যাব। নিয়ার, নিয়ার মানে হচ্ছে কাছাকাছি। আই নিয়ার মাই স্কুল, আই নিয়ার মাই স্কুল মানে আমি আমার স্কুলের কাছাকাছি আছি। এবার ও। অন, অন মানে হচ্ছে উপরে। অন দ্য টেবিল, অন দ্য টেবিল মানে হচ্ছে টেবিলের উপর। অন মানে হচ্ছে এবং। বুক অর পেন, বুক অর পেন মানে হচ্ছে বই এবং কলম। অফ, অফ মানে হচ্ছে এর। কভার অফ বুক, কভার অফ বুক বইয়ের কভার, বইয়ের কভার। আউট, আউট মানে হচ্ছে বাইরে। কাম আউট, কাম আউট বাইরে আসো, বাইরে আসো। আদার্স, আদার্স মানে অন্যান্য। আদার্স বুক, আদার্স বুক মানে হচ্ছে অন্যান্য বই। ওয়ানলি, ওয়ানলি মানে হচ্ছে কেবল অথবা শুধু। ওয়ানলি হিনা, ওয়ানলি হিনা মানে হচ্ছে শুধু সে জানে। ওয়ান্স, ওয়ান মানে একটি। ওয়ান বুক, ওয়ান বুক মানে হচ্ছে একটি বই। ওভার, ওভার মানে হচ্ছে উপরে। ওভার দ্য হেড, ওভার দ্য হেড মানে হচ্ছে মাথার উপর। এবার পি। প্রথমে পিক না এনে পিক দিব। পিক মানে হচ্ছে বাছাই করা। আই পিক ইট আপ, আই পিক ইট আপ মানে হচ্ছে আমি এটা বাছাই করি। পুট, পুট মানে হচ্ছে রাখা। মে আই পুট ইট হেয়ার, মে আই পুট ইট হেয়ার আমি এটা এখানে রাখতে পারি, আমি এটা এখানে রাখতে পারি। পার্থ, পার্থ মানে হচ্ছে পথ। গো অন দিস পথ, গো অন দিস পথ এই পথে চলো, এই পথে চলো। কোশ্চেন, কোশ্চেন মানে হচ্ছে প্রশ্ন। আই হ্যাভ এ কোশ্চেন, আই হ্যাভ এ কোশ্চেন মানে আমার একটা প্রশ্ন আছে। নেক্সট কি আছে আর। রেস্ট, রেস্ট মানে হচ্ছে বিশ্রাম। যেমন টেক রেস্ট, টেক রেস্ট মানে বিশ্রাম নাও। রিল্যাক্স, রিল্যাক্স মানে হচ্ছে আরাম। ট্রাই টু গেট রিল্যাক্স, ট্রাই টু গেট রিল্যাক্স আরাম পেতে চেষ্টা করুন, আরাম পেতে চেষ্টা করুন। রিগার্ডিং, রিগার্ডিং মানে হচ্ছে বরং। যেমন আই লাইক ফুড রেদার দেন নট সুইট, আই লাইক ফুড রেদার দেন নট সুইট আমি মিষ্টি না বরং ফল পছন্দ করি, আমি মিষ্টি না বরং ফল পছন্দ করি। নেক্সট শি, শি মানে সে বা তিনি। শি ইজ এ স্টুডেন্ট, তিনি একজন ছাত্রী বা ছাত্র। এখানে আমরা শি কুসুম করি, মেয়েদের ক্ষেত্রে শি ইউজ করি আর ছেলেদের ক্ষেত্রে হি ইউজ করি। শি, শি মানে সে। শি ইজ এ স্টুডেন্ট, তিনি একজন ছাত্র বা ছাত্রী। সেট, সেট মানে বললেন। শি সেট ইট, সে বলল। শি সেট ইট মানে সে বলল। সাম, সাম মানে সে কিছু। যেমন আই হ্যাভ সাম পেন, আই হ্যাভ সাম পেন মানে হচ্ছে আমার কাছে কিছু কলম আছে। সো, সো মানে তাই। সো অরটা আমরা যে কোনো সিচুয়েশন অনুযায়ী আমরা ইউজ করি। সো মানে আবার সুতরাংও যে কোনো সিচুয়েশন অনুযায়ী আমরা সো ব্যবহার করি। সো আই কলেড, তাই আমি ডেকেছি, তাই আমি ডেকেছি মানে সো আই কলেড। সো, সো মানে হচ্ছে দেখা। আই সো হিম, আই সো হিম মানে হচ্ছে আমি তাকে দেখেছি। সোন, সোন মানে হচ্ছে শীঘ্র। আই উইল কাম সোন, আই উইল কাম সোন মানে আমি শীঘ্রই আসব। এবার টি। টু, টু মানে হচ্ছে থেকে। মানডে টু ফ্রাইডে, মানডে টু ফ্রাইডে মানে সোম থেকে শুক্র। দে, দে মানে হচ্ছে তারা। দে ডিড ইট মানে তারা এটা করেছে। দে ডিড ইট মানে তারা এটা করেছে। দেন, দেন মানে হচ্ছে তারপর। দেন আই উইল কাম, দেন আই উইল কাম তারপর আমি আসবো, তারপর আমি আসবো। দ্যাট, দ্যাট মানে হচ্ছে ওটা। দ্যাট ইট মাই ব্যাগ, দ্যাট ইজ মাই ব্যাগ এটা আমার ব্যাগ। দেয়ার, দেয়ার মানে হচ্ছে তাদের। ইট ইজ দেয়ার হাউস, ইট ইজ দেয়ার হাউস মানে এটা তাদের বাড়ি। দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে। দেয়ার ইজ মাই ব্যাগ, দেয়ার ইজ মাই ব্যাগ মানে হচ্ছে সেখানে আমার ব্যাগ আছে।
দেম দেম মানে হচ্ছে তাদের, কল দেম ওদের ডাকো, কল দেম ওদের ডাকো। দিস দিস মানে এটা, দিস ইজ মাই পেন, দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এবার ইউ, আপ, আপ মানে হচ্ছে উপরে, ইট ইজ আপস্টেয়ার, ইট ইজ আপস্টেয়ার, এটা সিঁড়ির উপর, এটা সিঁড়ির উপর। স্টেয়ার মানে হচ্ছে সিঁড়ি। ইউজ, ইউজ মানে হচ্ছে ব্যবহার, ইউজ ইট, ইউজ ইট মানে হচ্ছে এটা ব্যবহার করো। ভি, ভেরি, ভেরি মানে হচ্ছে খুব, ভেরি গুড, ভেরি গুড মানে হচ্ছে খুব ভালো। ওয়াজ, ওয়াজ মানে ছিল। আই ওয়াজ রানিং, আমি দৌড়তে যাচ্ছিলাম, আই ওয়াজ রানিং মানে আমি দৌড়াতে যাচ্ছিলাম। হোয়ার, হোয়ার মানে ছিল। উই হোয়ার প্লেয়িং, উই হোয়ার প্লেয়িং মানে আমি খেলছিলাম। উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে। গো উইথ হিম, গো উইথ হিম মানে তার সঙ্গে যাও, তার সঙ্গে যাও। উইল, উইল মানে হচ্ছে হি উইল স্টাডি, হি উইল স্টাডি মানে সে পড়বে। হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। হোয়েন, হোয়েন মানে হচ্ছে কখন। হোয়েন হি কামিং, হোয়েন হি কামিং সে কখন আছে, সে কখন আছে। উই, উই মানে হচ্ছে আমরা। উই গো মানে আমরা যাব, উই গো মানে হচ্ছে আমরা যাব। ওয়ে, ওয়ে মানে হচ্ছে উপায়। দেয়ার ইজ অন ওয়ে, দেয়ার ইজ অন ওয়ে কোনো উপায় নেই, কোনো উপায় নেই। এবার লাস্ট কি আছে, ইউ, ইউ মানে হচ্ছে তুমি। ইউ গো মানে তুমি যাও, ইউ গো মানে তুমি যাও, ইউ গো। ইউর মানে হচ্ছে তুমি বা তোমরা। ইউর বুক তোমার বই, তোমার বই। আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফিডব্যাক হিসেবে একটা লাইক বা একটা কমেন্ট করে জানাতে পারে। আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদম ভুলো না। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলার সময় অসম্ভব। কারণ প্র্যাকটিস হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়মিত প্র্যাকটিস করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।